আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আরাফার রোজা অত্যন্ত মূল্যবান একটি রোজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার রোজা কেউ যদি রাখে তাহলে আমি আশাবাদী আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের এবং সামনের 1 বছরের এই 2 বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কেউ যদি আরাফার একটি রোজা রাখে। এখন প্রশ্ন হলো, এই আরাফার রোজাটি কবে কবে রাখতে হবে আরাফার রোজা? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা। আবার কেউ কেউ মনে করেন সৌদি আরবে হাজিগণ যেই তারিখে আরাফার ময়দানে অবস্থান করেন সেটাই হচ্ছে আরাফার দিন, ওই দিনেই রোজা রাখতে হবে। এখন সেই দিক থেকে হিসাব করলে দেখা যায় যে সৌদি আরবে আমাদের থেকে একদিন আগে চাঁদ ওঠে, অর্থাৎ আরবি তারিখ আমাদের চেয়ে বাংলাদেশের চেয়ে একদিন আগে হয়। সেই দিক থেকে দেখলে আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ সৌদি আরবে বাংলাদেশের চেয়ে একদিন আগে আসে। তাহলে বাংলাদেশে যারা রোজা রাখবে, আরাফার রোজা রাখবে, তারা কি সৌদি আরবের সাথে তারিখ ঠিক রেখে সৌদি আরবে হাজিগণ যেই দিন আরাফায় অবস্থান করেন সেই দিন রোজা রাখবে, নাকি বাংলাদেশে যেই দিন জিলহজ মাসের 9 তারিখ আসে সেই দিন রোজা রাখবে? কেউ মনে করছেন দিনটি আরাফার ময়দানে হাজিদের অবস্থানের সাথে নির্দিষ্ট। কেউ মনে করছেন 9 তারিখ যেদিন আসবে ওই 9 তারিখের সাথে নির্দিষ্ট। যারা তারিখের সাথে নির্দিষ্ট মনে করেন তাদের মতে যেই দেশে যেই দিন জিলহজ মাসের 9 তারিখ আসবে ওই দিনই রোজা রাখতে হবে। আর যারা হাজিদের অবস্থানের সাথে নির্দিষ্ট বলেন তারা বলেন সৌদি আরবে আরাফার ময়দানে হাজিগণ যেদিন অবস্থান করবে ওই দিনই রোজা রাখতে হবে। এই ক্ষেত্রে আমার কাছে যেটা সহজ কথা মনে হয় সেটা হলো, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যখন জানতে পেরেছি যে সৌদি আরবে চাঁদ একদিন আমাদের থেকে আগে ওঠে, এটা জানার কারণে এই ঝামেলাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা তৈরি হয়েছে। যদি আমরা কখনো জানতে না পারতাম যে সৌদি আরবে আমাদের থেকে একদিন আগে চাঁদ ওঠে, তাহলে এই মতানৈক্য তৈরিই হতো না। সবাই যার দেশে যেদিন 9 তারিখ আসবে, জিলহজ মাসের 9 তারিখ আসবে, সেদিনই সবাই রোজা রাখত। সেটাকেই সবাই ইয়াউমে আরাফা, আরাফার দিন বলে জানত। সেই হিসেবে খুব সহজ কথায় আমরা যদি সমাধান চাই, তাহলে আমরা যেই দিন জিলহজ মাসের 9 তারিখ আসবে, যেহেতু সৌদি আরবে আরাফার দিন হয়েছে জিলহজ মাসের 9 তারিখে, সুতরাং এটা তারিখের সাথে নির্দিষ্ট। যেই দেশে 9 তারিখ যেদিন আসবে, জিলহজের 9 তারিখ যেদিন আসবে সেদিনই রোজা রাখতে হবে। এরপরও কারো মনে যদি এমন সন্দেহ তৈরি হয় যে আমরা যেই দিন রোজা রাখছি সেদিন তো আরাফার ময়দান থেকে হাজিগণ উঠে যাচ্ছে, তারা অবস্থান শেষ করে ফেলছে, তাহলে আরাফার রোজাটা হচ্ছে না, এই ধরনের সন্দেহ যাদের তৈরি হয় তারা 8 তারিখ এবং 9 তারিখ উভয় দিন রোজা রাখতে পারেন। তাহলে 8 তারিখ হোক কিংবা 9 তারিখ হোক, যেদিনই হোক আরাফার রোজা আদায় হয়ে যাবে।